যে নবী মদিনা জমিনে আজও তোমার আমার জন্য কাঁদছে, উম্মত সেই নবীর জন্য কি করলাম? সারাটা জীবন যে নবী তোমার আমার জন্য কেঁদেছে, দুল্লাতে যখন দুলেছে তখনও কেঁদেছে। এই যুবকেরা হীরা পাহাড় মধ্যে গুহার মধ্যে গিয়ে কেঁদেছে, গাড়ির সুরের মধ্যে যে কেঁদেছে। নবী আমার দুনিয়া জমিনে যখনই কেঁদেছে, উম্মত তোমার আমার জন্য কেঁদেছে। মনে রেখে দিও, কিয়ামতের দিনে তো নবী তোমার আমার জন্য কাঁদবে। উম্মত হিসাবে সেই নবীর কষ্টের ইসলাম আজ জালিমদের জুলুমের শিকার হয়েছে, আজ জালিমদের মিথ্যাচারের শিকার হয়েছে। আজ ফেসবুকে দেখো, আজ মিডিয়াতে দেখো, আজ সন্ত্রাসবাদী নেতাদের মুখে দেখো ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করতে লেগেছে। তার একটা ছোট্ট নমুনা বলে দিয়ে যায়। এই উত্তর 24 পরগনার ভাটপাড়াতে অর্জুন সিং বলে একটা বিজেপি নেতা বলছে ইসলামে নাকি রেপ করাটা কোনো অন্যায় নয়। এ যুবক, তোমার ধর্মে রেপ করা ভালো কাজ? কথা বলো, কথা বলো, কথা বলো। তাহলে এত বড় কথা বললো, ওর বিচার হয়েছে? তোমরা কি করলে বল, কি করলে? আমি বলছি না তোমরা কি কালকে মারো না, ওটা আমার দেশের সংবিধান নয়, আর দেশের আইনকে মানতে হবে, ইসলামও বলেছে। কিন্তু তোমরা কি করলে? কেন আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নিল না? এটা প্রশ্ন তো নাকি? কেন আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নিল না? উত্তর তো এটাই হবে, যারা ব্যবস্থা নেবে তারা তো ওরই বোন হয়, আমার তো কেউ নয়। কথাটা কি ভুল বললাম? তাহলে এই বোনের পিছনে সময় নষ্ট করেছো যুবক তুমি, আমি। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। তুমি কি চাইছো তোমাদের বাচ্চারা প্যালেস্টাইনের বাচ্চাদের মতো হত্যা হোক? তুমি কি চাইছো তোমাদের বাচ্চারা ছোটবেলায় কাফন পরুক? যদি বলো না, তাহলে আব্বাস সিদ্দিকীর কথা শোনো, নবীকে ধরো, আসো আমার রাসূলুল্লাহর কদমে। আব্বাসকেও ভালোবাসার আগে দেখবে নবী কি আব্বাস যদি ভালোবাসে তাহলে আব্বাস জিন্দাবাদ। যদি আব্বাস নবীর সাথে না হয়, আব্বাসের সাথেও আমরা নেই। এই আকীদা তৈরি করো। নবী আমাদের একমাত্র মডেল, একমাত্র লিডার, একজনই নবী। কি মানতে পারছো? আমার কথা হাত তুলে বলো, মানতে পারছো? মানতে পারছো? হাত তুলে বলো, মানতে পারছো? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তুমি জানো কত মুসলমান আছে তোমার আমার মধ্যে ঢুকে আছে, যারা অলরেডি ইসলাম ছেড়ে চলে গেছে, সামান্য অর্থের জন্য, পদের জন্য, কোন নারীর জন্য ইসলাম ছেড়ে দিয়েছে, কিন্তু তোমার আমার ভেতরে ঢুকে বসে আছে। তাকে তুমি এই মুসলমান মনে করি, কিন্তু সে তোমার আমার ভেতরে থেকে আস্তে আস্তে তোমাকে আমাকেও খারাপ দিকে নিয়ে যেতে চাইছে। তুমি কি একবারও ভাববে না এখনই তোমার বুকে একটা ব্যথা হতে পারে, এই ব্যথাতে তোমার মৃত্যুটা হয়ে যেতে পারে। এতগুলো মানুষ এসেছে, সবাই যে যা ঘরে ফিরে চলে যেতে পারে, আমার নাও যাওয়া হতে পারে। এ যুবক, তোমারও না হয় যাওয়া হতে পারে। কাল যদি তুমি আমি ঘরে গিয়ে ঘুমোই, কাল সূর্য উঠবে, তুমি আমি না উঠতে পারি। এই তো জিন্দেগি তোমার আমার, এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এ যুবক, কবরের জমিনে তোমাকে আমাকে তো দিয়ে আসবে, ওই কবরের জমিনে তুমি আমি কি জবাবটা দেবো বলো? যখন তোমার মসজিদ ভাঙছে তখন তুমি মেলাতে ব্যস্ত, যখন তোমার মাদ্রাসাকে সন্ত্রাসবাদী শিক্ষা বলা হচ্ছে তখন তুমি জালিম নেতার মিছিলে ব্যস্ত, যখন তোমার কোরআনের ওপরে আঘাত দেওয়া হচ্ছে, কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হয়ে যাবে না, এই রকম সন্ত্রাসীমূলক কথাবার্তা যখন তোমার সমাজে বলা হচ্ছে, এ যুবক, তখন তুমি সেই জালিমের ঝান্ডা ধরে ঘুরে বেড়াচ্ছ। মনে রেখে দিও, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। কবরের জমিনে তোমাকে আমাকে যেতে হবে, আল্লাহ পাক কিন্তু জবাব নেবে। আর তুমি মনে করো মৃত্যুর পরে সব শেষ হয়ে যাবে, কবর বলে কিছু না, তাহলে মুসলমান তুমি কে বললে? কেন মুসলমান তো সে যে বিশ্বাস করে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মউত, যে বিশ্বাস করে মৃত্যুর পরে আবার উঠানো হবে। ময়দানে মাশর বলে আছে, বিচার ওই দিনে আল্লাহ নেবে। তোমার যৌবনের হিসাব
হিসাব নেবে। আল্লাহ তোমাকে দুটো হাত দিয়েছে, এই হাতের হিসাব নেবে। আল্লাহ তোমাকে দুটো পা দিয়েছে, এই পায়ের হিসাব নেবে। আল্লাহ জবানে কথা দিয়েছে, এই জবানের হিসাব নেবে। আল্লাহ চোখে রোশনি দিয়েছে, দেখতে দিয়েছে, এর হিসাব নেবে। এক কথাই তোমাকে আমাকে আল্লাহ মায়ের পেটে বানালো, আশরাফুল মখলুকাত করে, চাঁদের থেকেও দামি করেছে, সূর্যের থেকেও দামি করেছে, ফেরেশতাদের থেকেও ইজ্জত আলা করেছে, করে দুনিয়া জমিনে পাঠিয়েছে। বান্দারে যা, এই দুনিয়া জমিনে তুই কারবার করবি, ব্যবসা করবি, সংসার করবি, আত্মদা করবি, সব কিছু করবি, কিন্তু একটা কথা মাথায় রেখে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাগমাল ঈমান। এ বান্দারে, ভালোবাসবি আমার জন্যে, দুশমনি করবি আমার জন্যে, আত্মদা করবি আমার জন্যে, বিচ্ছেদ হবে আমার জন্যে, তবেই তুই প্রকৃত ঈমানদার হবি। তোর জন্য আমি আল্লাহ চিরশান্তির জান্নাত দেব।